নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। পাকিস্তানের উপর আক্রমণ মানে এখন সৌদি আরবের উপর আক্রমণ। পাকিস্তান একটা বিরাট বড় ডিফেন্স ডিল করে ফেললো সৌদি আরবের সঙ্গে। সৌদি আরবের উপর আক্রমণ হলে যেমন পাকিস্তানের উপর আক্রমণ বলে মেনে নেওয়া হবে, তেমনি পাকিস্তানের উপর আক্রমণ হলে সৌদি আরবের উপর আক্রমণ বলে সেটা ধরে নেওয়া হবে। অর্থাৎ দু দেশ একে অপরকে সামরিক শক্তি দিয়ে সহায়তা করবে। সংবাদ সংস্থা AFP এর প্রতিবেদন অনুসারে সৌদি আরবের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করা হচ্ছে। যে কোনো ধরনের অগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে সৌদি আরব এবং পাকিস্তান একই সঙ্গে লড়বে। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের আগ্রাসন, অর্থাৎ পাকিস্তানের উপরে যে কোনো ধরনের আগ্রাসন হলে সেটা সৌদি আরবের উপরে আগ্রাসন বলেই ধরে নেওয়া হবে। কিছুদিন আগে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে ভারতের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল এবং পাকিস্তানের মাথা আন্তর্জাতিক স্তরেও কিছুটা হেট হয়ে গেছে। সেটাই পাকিস্তান পুনরুদ্ধার করার এখন চেষ্টা চলছে। এই মতো আবহে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তান কিন্তু এই চুক্তি করে ক্ষান্ত থাকেনি। তারা এই চুক্তিতে আরও পৃথিবীর বিভিন্ন দেশকে আনার চেষ্টা করছে তাদের ছাতার তলায়। তা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলের বিবৃতিতে একই কথা ফুটে উঠেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে কোনো দেশের জন্য নাকি এই চুক্তির ক্ষেত্রে তাদের দরজা খোলা আছে, অর্থাৎ সমস্ত দেশকেই আহ্বান জানাচ্ছে এই চুক্তির তলায় আসার জন্য। একটি বিশেষ টিভি সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে এই চুক্তি অনুসারে কোনো দেশের উপরে আগ্রাসন হলে বা কোনো দেশের উপরে আক্রমণ হলে সেটা সমস্ত দেশের উপরে আক্রমণ বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি ন্যাটো টাইপের গ্রুপ তৈরি করতে চাইছেন, এটা কিন্তু তার কথা থেকে পুরো পরিষ্কার। এবং পাক প্রতিরক্ষা মন্ত্রীকে পরমাণু অস্ত্র সম্পর্কে একটি কোশ্চেন করা হলে তিনি কিন্তু পরিষ্কার উত্তর দিয়েছেন যে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই চুক্তি অনুসারে যে সমস্ত দেশ তাদের ছত্রছায়ায় আসবে তাদেরকে সমস্ত শক্তি দিয়ে পাকিস্তান রক্ষা করবে, এটা তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। পাকিস্তান says its nuclear program can be made available to Saudi Arabia under Defense Pact। এই কথা থেকে একদম পরিষ্কার যে সৌদি আরবের সুরক্ষা নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে পাকিস্তান কিন্তু পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে, এটা পরিষ্কার। এ বিষয়ে ভারতও বিশেষ বিবৃতি দিয়েছেন। উই হ্যাভ সিন রিপোর্টস টু দ্য সাইনিং অফ এ স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট বিটুইন সৌদি আরবিয়া অ্যান্ড পাকিস্তান। আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি। দ্য গভর্নমেন্ট was aware that this development which formalize a long standing arrangement between the two countries had been under consideration। অর্থাৎ সরকার অবগত ছিল এই চুক্তি সম্পর্কে যা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনাকে আনুষ্ঠানিকভাবে রূপ দিয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে we will study the implications of this development for our national security as well as for regional and global stability. The government remains committed to protecting India's national interest and ensuring comprehensive national security in all domains। আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই উন্নয়নের প্রভাব অধ্যয়ন করব। সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ সরকার কিন্তু এখানে এই চুক্তিকে কখনোই হালকাভাবে নেয়নি, গভীরভাবে নিয়েছে এবং এই চুক্তি সম্পর্কে তারা গভীরভাবে অধ্যয়ন করছে যে এই চুক্তির ফলে ভারতের উপর কী প্রভাব আসতে পারে এবং ভারতের অন্যান্য যে প্রতিবেশী দেশগুলি আছে তারাও কি এর সঙ্গে যুক্ত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি আরবের আধিকারিক
আধিকারিক বলেছেন, নির্দিষ্ট কোনো দেশ বা নির্দিষ্ট কোনো ঘটনার জবাব দিতে সৌদি পাক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়নি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দৃঢ় রয়েছে। আগামী দিনে এই সম্পর্ক যাতে আরও শক্ত হয়, আঞ্চলিক শক্তি যাতে বজায় থাকে, আমরা সেই চেষ্টা করব। তো দেখা যাক আগামী দিনে এই নিয়ে কী ডেভেলপমেন্ট হয়।